এখন যে কাজগুলো হচ্ছে, এখন যেগুলো টেলিভিশনের জন্য হচ্ছে সেইগুলাই তো ইউটিউবে ছাড়া হচ্ছে। আগের যে কাজগুলো ছিল না, টেলিভিশন এবং ইউটিউব এটার পার্থক্য ছিল, বাট এখন আমার কাছে মনে হয় যে এখন সবাই যেটা করছে অ্যাকচুয়ালি সবাই কন্টেন্টটাই দেখছে। সবাই অ্যাকচুয়ালি দেখছে যে দিন শেষে ভিউটা কত আসছে এবং ওখান থেকে আর্নিংটা কেমন হচ্ছে, এটাই তো। এবং ওই কাজ টিভিতে যেটা যাচ্ছে ওটা তো ইউটিউবেও যাচ্ছে। এখনকার গল্পগুলা এমন হচ্ছে যে গল্পগুলা দর্শকও দেখছে না, যে একটু ট্রেন্ডি গল্প, মানে একটু ফান, একটু কমেডি, এই কাজগুলা বেশি ভিউ হচ্ছে, দর্শক দেখছে, যে কারণে গল্পগুলাও এখন একটু এরকম হয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় কাজ সবসময় গল্প নির্ভরই হওয়া উচিত, কারণ যদি ওই গল্প মানুষ রিলেট করতে পারে তখন দর্শক ওটার মধ্যে বসে থাকে এবং ওটা দেখে কিছু অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। আর আমার কাজ দেখে যদি তাদের মধ্যে ওই জিনিসটা তৈরি না হয় তাহলে ওই কাজের মানে নেই। এবং সুস্থ স্বাভাবিক যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো মানুষকে হাসায়, সেইগুলাই করা উচিত। অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা উচিত না, কারণ ওই কাজটা পরিবারের 10 জন মানুষ এক জায়গায় বসে দেখার মতো যদি না হয়, ওই কাজটা করে আমাদের লাভ কি? আমার কাজের ভিউ বেশি হচ্ছে, ইটস ট্রু, বাট আমার কাজের অনেক কাজ এমন আছে যে নামগুলো আমার নিজের পছন্দ না, কিন্তু গল্পগুলো আমি চয়েস করি যে ভেতরে গল্পটা কি আছে। এখানে সুস্থ কমেডি যেন থাকে, অসুস্থ মানুষ মানে অসুস্থ কমেডি যেন না থাকে, জোর করে মানুষকে হাসানোর প্রচেষ্টা যেটা, এবং অশ্লীল ভাষা ব্যবহার করা, গালাগালি করা, এই জিনিসগুলো আমি আমার নাটকে খুব অ্যাভয়েড করি। কারণ আমার নাটকের প্রধান দর্শক হচ্ছে আমার বাবা। আমার বাবা আমার প্রত্যেকটা কাজ দেখেন, উনি রিভিউ দেন, ওনার মানে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগে না। এখন আমার আম্মুও দেখেন, দুইজনে একসাথে বসে বসে আমার কাজ দেখছেন। আমি যখন এক মুখ থেকে একটা অশ্লীল ভাষা ব্যবহার করব, আমার আব্বু আম্মুর ওটা ভালো লাগবে না, সো ওইটা মাথায় রেখে আমি কাজ করি। এই নাটকে আমার বাবা ছিলেন তারেক ইনাম খান স্যার, আর নাটকটাই বাবা মেয়ের গল্পের উপরে। প্রথম জার্নিটা দেখানো হয়েছে বাবার স্ট্রাগেল, বাবার ছোটোখাটো কিছু শখ যেগুলো মেয়ের সাথে শেয়ার করেন। এর পরবর্তীতে দেখানো হয়েছে মেয়ের স্ট্রাগেল, যে বাবার শখগুলো পূরণ করার জন্য চেষ্টা করে, এই তো।